দুর্গম পাহাড়ি পথ মাড়িয়ে কয়েক ঘন্টার যাত্রা। চীনের দক্ষিণ পশ্চিমের অনেক গ্রামের মানুষের কাছে চিকিৎসা নিতে জেলা বা বড় শহরের হাসপাতালে যাওয়া ছিল একসময় নিয়মিত ঘটনা। এখানেই শেষ নয়, গ্রামের চিকিৎসক রোগ নির্ণয়ে ব্যর্থ হলে রোগীকে পাঠানো হতো দূরের কোনো হাসপাতালে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বদলে দিয়েছে সেই বাস্তবতা। কুইচু প্রদেশের ফুআন কাউন্টিতে এখন গ্রামীণ চিকিৎসকদের সঙ্গে আছে এআই। রোগ নির্ণয়, চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় প্রযুক্তির সহায়তা আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত সহজ করে দিয়েছে। এখন রোগ নির্ণয়ে গ্রামীণ চিকিৎসকদের সহায়তা করছে এআই। ফলে নির্ভুলভাবে রোগীদের ওষুধ দিতে পারছেন তারা। এতে আর যেতে হচ্ছে না দূরের হাসপাতালে। যদিও এর সুফল একদিনেই আসেনি। বাস্তবতা বদলাতে এবছরের ফেব্রুয়ারিতে ফুআন কাউন্টিতে শুরু হয় গ্রামীণ চিকিৎসকদের জন্য এআই দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। মোবাইল অ্যাপের মেডিকেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি 3,60,00,000-এর বেশি গবেষণাপত্রের তথ্য দিয়ে প্রশিক্ষিত। পাশাপাশি 6 জন শিক্ষাবিদ ও 1,000-এর বেশি খ্যাতনামা চিকিৎসকের জ্ঞানভিত্তিক এআই ডিজিটাল টুইনও এতে যুক্ত হয়েছে। বিশ্লেষণের সফটওয়্যারটি নির্ভুলতা 95%-এরও বেশি। ফলে সাধারণ চিকিৎসা এখন স্থানীয় পর্যায়ে সম্ভব। এতে যেমন গ্রামের চিকিৎসকদের কাজ সহজ হচ্ছে, তেমনি রোগীদেরও অহেতুক দূরের হাসপাতালে যেতে হচ্ছে না। আধুনিক চিকিৎসা জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে গ্রামের চিকিৎসকরা এখন স্থানীয় পর্যায়ে প্রায় সব ধরনের ছোট রোগের চিকিৎসা করছেন। এই উদ্যোগ চীনের বৃহত্তর জাতীয় পরিকল্পনারও অংশ। 2025 সালের নভেম্বরে চীন 2030 সালের মধ্যে প্রাথমিক পর্যায়ের সব চিকিৎসা প্রতিষ্ঠানে বুদ্ধিমান রোগ নির্ণয় ও চিকিৎসা সহায়তা ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে।